আমার তো মনে হয় কলকাতার টিম ম্যানেজমেন্ট এখন ঠিক করতেই পারছে না কাকে নামাবে আর কাকে নামাবে না। এই কারণেই তারা হারছে। আজকের ম্যাচে কুইন্টন ডিকককে বাদ দিয়ে তারা গুরবাজকে খেলেছে। যাই হোক গুরবাজ কিন্তু ১ম ম্যাচে ফলপ ১ রান করেই আউট হয়ে গেছে। এরপর অজিঙ্ক্য রাহানে আর ইয়াস ভেঙ্কটেশ ইয়ার আ যদিও বা কিছুটা ম্যাচটা ধরেছিল, কিন্তু খুব স্লো খেলছিল। তারপরে হঠাৎ করে দেখি আউট হয়ে যাওয়ার পরে রিঙ্কু সিং নেমে গেল। কোনো মানেই নেই। ঠিক আছে রিঙ্কু সিং নেমে গেল। ওভার যেহেতু আর বেশি নেই। রিঙ্কু সিং এর পর রাসেল। রাসেলও যে ওই নারি না রিঙ্কু রাসেলের তো যা কাজ, আসবো, মারবো, যা হোক বলে আমরা ৬-৪ মারবো। ওদের এইটাই কাজ। ম্যাচ যে বাঁচাবো বা ম্যাচ জিতবো এরকম চিন্তাধারা ওদের নেই। ৬-৪ মারবো এটাই ওদের চিন্তাধারা। এরপর চলে আসছে রঘু একবারে রঘুবংশীকে না নামিয়ে রণদীপ সিং। হঠাৎ করে রণদীপ সিং চলে আসছে। ঠিক আছে? রঘুবংশী ইমপ্যাক্ট প্লেয়ার আছে তাহলে আগে নামানো হোক। এতটা স্লো খেলছে। ১৯৮ রান চেস করতে নামা আ ইডেনের মাঠে আমার মনে হয় না খুব একটা ডিফিকাল্ট। আমার মনে হয় না। আজকের যে পিচ ছিল সেই পিচে। সেই জায়গার থেকেও আ এতটা স্লো খেললো। হ্যাঁ, অবশ্যই বোলিং হিসাবে খুব ভালো করেছে রাশিদ খানকে ঠিক টাইমে। অ্যাম এখানে তো বলতে গেলে যে মাঠের বাইরের থেকে যেমন আশিস নেহরা কন্ট্রোল করে যাচ্ছে, আর মাঠের ভিতরে শুভমান গিলও কিন্তু অসাধারণ করেছেন। পুরো ম্যাচটাকেই দেখে যাচ্ছে। এবার রশিদ খানটা ঠিক জায়গাতেই যখনই দরকার নারিনকে আউট করার জন্য রশিদ খানকে নিয়ে এলো। ঠিক রশিদ খানের কাজ কিন্তু রশিদ খান করে দিয়ে চলে গেল। অসাধারণভাবে বল করেছে এবং আর যে পারফরম্যান্স তারা পার্পল ক্যাপ, অরেঞ্জ ক্যাপ দুটোই তাদের আন্ডারে আছে। গুজরাটের আন্ডারে। তো তারা তো টপে থাকবেই। টপ 1 এ তো একদম থাকবেই। এটাই স্বাভাবিক। এবং তাদের যে ৩ জন পার্সোনাল ব্যাটিং শুভমন গিল, আ সাই সুদর্শন, জস বাটলার। এই ৩ জনই অসাধারণ ফর্মে আছে। আর অসাধারণভাবে খেলেছে আজকে। শুভমন গিলের তো কোনো প্রশ্নই আসে না। সে তো একটু ১০ রানের জন্য ১০০ মিস করল। যাই হোক আ হয়তো পরের ম্যাচে করে দিতেও পারে আবার। অসাধারণ। আর কলকাতা নিজের দোষে হেরেছে। কলকাতারও আয়ু সেই একই রকম। তারাও প্লে অফে যাওয়ার মতন আর কোনো উপায় নেই। আপনাদের কি মত? অবশ্যই কমেন্টে জানান।